বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ আজিজ সূরাতু আল ইমরানের দুইটি ছোট ছোট আয়াত 196 এবং 197 এর উপর আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে দুইটা আয়াত অর্থ সহ তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যথাসময়ে এটা প্র্যাকটিস করে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যে দুটি আয়াত আমরা তেলাওয়াত করব, আয়াতটি আয়াত দুটি অনেক ছোট, কিন্তু এটার মিনিংটা অনেক ব্যাপক, অনেক এখানে প্রাপ্তি আছে এখানে। তার আগে এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তার ইবাদুস সালেহিন যারা নেককার বান্দারা, সৎকর্মশীল যারা ছিল, ওদের প্রার্থনা মুনাজাতের কথা বলা হয়েছে এবং ওদের যে কাজকর্মগুলো, সুন্দর সুন্দর কাজগুলো যে আল্লাহ তাআলা ফাস্তাজাবা লাহুম, যে আল্লাহ তাআলা কবুল করেছেন, এইসব সবকিছু আল্লাহ তাআলার জান্নাতের প্রতিদান হিসেবে এগুলো ঘোষণা করেছিলেন। এরপরে এই আয়াত দুটিতে 196 একটি সুন্দর, একটি বাস্তব, একটা আমাদের জীবনের আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিয়ে দুইটি কথা, একটা কাফেরদের একটি কথা উল্লেখ করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশান্তি আনার জন্য, যেন দুঃখায় না পড়ে। দুইটি কাফেরদের কিছু তাদের দাম্ভিকতা, তাদের অহংকারী বা অহমিকা, এই ধরনের কিছু কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিয়ে এই দুইটি আয়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে বাস্তব জীবনে যেটা আমরা বর্তমানেও আল্লাহ রসুলের মাধ্যমে আসলে এটা আমাদেরকে বলা হয়েছে, যার মুমিন সাহাবাইদের যারা ছিলেন, যারা মুমিন, যারা আসবে এবং আছে, যারা সামনে আসবে, এই চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, যেটা আমাদের বাস্তবে এই পৃথিবীতে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা দেখতেছি। আমরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিয়ামত যেটা, আসল নিয়ামত যেটা, যেটা হবে চিরস্থায়ী নিয়ামত। তো আমাদের যেটা আমরা মনে করি না, মানে আসল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং অর্ডিনারি অ্যাড্রেস, যেটা অস্থায়ী অ্যাড্রেস, যেটা আমরা দুইটা অ্যাড্রেস আমরা পাসপোর্ট আমরা লিখি। তো যেটা পিআর আমরা বলি, যে পার্মানেন্ট রেসিডেন্ট যেটা, সেটা পার্মানেন্ট রেসিডেন্ট এখানে যতই আমরা করি, কিন্তু এটা চিরস্থায়ী না। আমাদের পিআর পার্মানেন্ট রেসিডেন্ট যেটা হলো, সেটা হলো জান্নাতে হবে, যেটা আমাদের যেটা যেখান থেকে আমরা কোনোদিন বের হব না, যে নিয়ামতের কোনোদিন কমতি হবে না সেখানে। তো আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন নিজ প্রিয় হাবিবকে একটি কথা সান্ত্বনা দিয়ে বলছেন যে, হ্যাঁ রসুল, এই দুনিয়াতে, পৃথিবীতে যতদিন যে আপনি বেঁচে থাকবেন বা আমরা যতদিন বেঁচে থাকবো, আপনাদের সামনে অনেক দম্ভপূর্ণ চলাফেরার লোকদের দেখবেন আপনি। ওদের অনেক টাকা পয়সা আছে, অনেক অঢেল সম্পদ আছে, কিন্তু তাদের কোনো ঈমান নাই বা তাদের কোনো হেদায়েত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদের চলাফেরা, এদের দাম্ভিকতা দেখে আপনি বিচলিত হবেন না, আপনি দুঃখে পড়বেন না, আপনি চিন্তিত হবেন না। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নিয়ামতগুলো আমি দিয়েছি ওদের জন্য এখানে পৃথিবীতে খুবই অল্প দিনের জন্য, সামান্য ভোগবিলাস যেটা দিয়েছি আমি, অল্প দিনের জন্য দিয়েছি, কিন্তু মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, এটা কিছু থাকবে না। পক্ষান্তরে মুমিনদের জন্য, যারা মৃত্যুর পরে তাদের আসল সুখ শুরু হবে, এই আয়াতে এই জিনিসটা সারমর্ম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আপনি দেখবেন এখনো বর্তমানে পৃথিবীতে যাদের কোনো ঈমান নাই, কোনো আমল নাই, কিন্তু টাকা পয়সা আছে বা ধন সম্পদ আছে, বিভিন্ন ওয়াইতে কামাই করছে, কিন্তু ওদের দাম্ভিকতা, ওদের অহমিকার মানে সামনে আমরা চলতে পারি না, বা দেখে ওদের আমরা সবাই দেখতেছি সামনে এগুলো। তো এদের জান্নাত, এদের আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলছেন যে এদের দাম্ভিকের সাথে, তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে যারা চলাফেরা করতেছে, এদেরকে দেখে আপনি কোনোদিন বিচলিত হবেন না। এটা সামান্য কিছুদিনের জন্য সবকিছু শেষ হয়ে যাবে। তো আমাদের যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াদা করেছেন, এটা পরের আয়াতে আসবে, যেটা জান্নাত যেটা হবে, সেটা হবে চিরস্থায়ী আমাদের বাসস্থান ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকেও এটা বলেছি, আমি নিজেকেও বলতেছি যে, যে ঈমানের দৌলতটা আমাদের ভিতরে আছে,
যে ইমানের শক্তিটা আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে। এই দুনিয়াবি পার্থিব জীবনের যেটা এই অট্টালিকা সবকিছুতে কিন্তু সব ধোঁকা, এটা বলতে সব ধোঁকা এবং সব মরীচিকা সবকিছু চলে যাবে। এটা আসলেই বাস্তব এবং আমাদের ইমানের সাথে ইমান এটাই বলে এটা। তো আমরা ইনশাআল্লাহ আম পড়ার সাথে, সাথে যখন আমরা আয়াতটি আমরা তর্জমা করব ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাস্টে যে সরল অর্থ আমরা জানবো। তো এই যেটা আমি একটা প্রারম্ভে সামারি যেটা বললাম, এটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা, লামটাকে ওপেন করে এক আলিফ টেনে পড়বেন। লা মানে হলো আপনারা জানেন না, মানে নেগেটিভ, নট, না। ইয়াগুররান্নাকা, ইয়াগুররান্নাকা ইয়াটাকে ওপেন করে পড়বেন। একটা কথা খেয়াল রাখবেন, আমি যেটা ওপেন বলি এটা ওপেন মানে একদম ওপেন করে পড়বেন, যেটা ক্লিয়ার করে। আর যেটা ডিপ করে বলি একটু ডিপ করে পড়তে হবে। এই জিনিস একটু খেয়াল রাখবেন, যেখানে টান বলি সেখানে একটু টানবেন, আর যেখানে নর্মাল করে পড়তে বলি সেটা একদম নর্মাল করে পড়বেন। ইনশাআল্লাহ আমরা এইভাবে প্র্যাকটিস করে আরো কিছুদিন গেলে ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ পারফেক্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইয়াগুররান্নাকা, ইয়াটাকে ওপেন করে পড়বো আমরা, আর রাটাকে ডাবল করে আমরা ডিপ করব, ইয়াগুররা। আর নুন মুসাদ্দাদ যেখানে মাঝখানে আছে এখানে ওয়াজিব গুন্না, একালে পরিমাণ আমরা গুন্না করব, নুনটাকে ওপেন করব, কাফে কোনো টান নাই, ওপেন করে পড়ব। ইয়াগুররান্নাকা, ইয়াগুররু, গুর মানে হলো গুরুর, মানে হলো অন্য একটা আয়াত আছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। গুরুর মানে হলো ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া বা বোকা বানানো, কোনো কিছু সামনে একটু সামান্য বা আর্টিফিশিয়াল করে এটা বোকা বানানো বা ধোঁকা দেওয়া। তো আল্লাহ তাআলা বলেছেন লা, মানে না, ইয়াগুররান্নাকা, আপনাকে ধোঁকা দিবে না, মানে আপনি ধোঁকা খাবেন না, এটা মানে হলো আপনি বিচলিত হবেন না। তো ইয়াগুররান্নাকা মানে ধোঁকা দেওয়া বা বোকা হওয়া। ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা, মানে কোন জিনিসটা আপনাকে ধোঁকা দিবে, মানে কোন জিনিসটা আপনাকে বিচলিত করবে সেটা বলতেছে। তাকাল্লুবু, তাকাল্লুবু মানে হলো দম্ভপূর্ণ চলাফেরা করা, মানে অহমিকাবারে, মানে খুবই তাকাব্বুর হিসেবে, ফাখারিয়া হিসেবে, যে তাকাল্লুব, কাল্লাবা ইউকাল্লাবু মানে খুব আকট করে এভাবে এভাবে চলা বা দেখা দেখে চলা, মানে যাদের টাকা পয়সা আছে বা অট্টালিকা আছে তাদের। তো তাকাল্লুবু মানে হলো দম্ভপূর্ণ চলাফেরা। তা ওপেন থাকবে, কফটাকে একটু আমরা ডিপ করে পড়বো, তাক, লামটাকে ডাবল করে পড়বো, তাকাল্লুবু, বাতে কোনো টান নাই বা লামের সাথে মিলাবো এখানে। তাকাল্লুবু yani দম্ভপূর্ণ চলাফেরা। এই দম্ভপূর্ণ চলাফেরা আপনাকে যেন ধোঁকা না দেয়, এটা বলতেছে। আল্লাযীনা, আল্লাযীনা মানে হলো যারা, মানে তাদের যারা। আল্লাযীনা লামটাকে ওপেন করে পড়বেন, জি রাইট দিয়ে একালিফ টানবেন, নুনে কোনো টান নাই। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা মানে বুঝতে পারছেন যারা, কাফারু, কাফার মানে যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা কাফের, যারা কাফের, ওদের দম্ভকিতা দম্ভপন্ন চলাফেরা আপনাকে ধোঁকা দিবে না। কাফারু, কাফটাকে ওপেন করে পড়বো আমরা, ফাটাকে ওপেন করে পড়বো, আর রাটাকে একটু ডিপ করে একালিফ টানবো, কাফারু, এভাবে। আল্লাযীনা কাফারু ফিল বিলাদ, ফিল, ফা সরাসরি লামের সাথে মিশবে, ফিল বিলাদ। বাটাকে বে বলবো না, বি বলবো, আর লামটাকে ওপেন করে একালিফ টানবেন। আর দাল এখানে আমরা ওয়াকফের কারণে সাকিন হয়ে যাবে, তার মানে এখানে মধ্যে আরজি হয়ে যাবে। আল বিলাদ মানে ফিল বিলাদ, ফি মানে হলো মধ্যে, আল বিলাদ, বিলাদ মানে বালাদ মানে হলো সিটি বা নগরী বা দেশ বা শহর, এটা বলা কি ফিল বিলাদ। যেটা আমরা বা রিয়াদে দেখি পালিয়ে বা আমাদের দেশে গেলে যে কোনো সময় যে কোনো দেশে বা যে কোনো সিটিতে যে কোনো নগরীতে, যে কিছু যারা কাফের, যারা কাফের অস্বীকার করেছে বা যারা কুফরি করেছে, ওদের দম্ভকিতা, ওদের এই যে দম্ভপূর্ণ চলাফেরা, ওদের এইটা আপনাকে বিচলিত বা ধোঁকায় ফেলবে না, ধোঁকা খাবেন না। তার মানে এটা হলো যে ওরা এইভাবে, আমরা ইমান এনেছি, সবকিছু মেনে চলতেছি,
কিন্তু ওরা ওদের ঈমান নাই, হেদায়েত নাই, তারপর ওরা এইভাবে চলতেছে। তো এই জিনিসটা যেন ধোঁকায় না পড়ে, এটা বুঝাতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আরেকটু বিশদভাবে সেকেন্ড আয়াতে বলতেছে যে ওদের দম্ভগিতা এবং ওদের এই যে অহমিকা, যেটা যে ওদের যে তাকাব্বুর যেটা, গুরুর যেটা, এটা বেশি দিনের জন্য না। আল্লাহ তাআলা বলছেন এটাও আমি দিয়েছি, তবে মাতাউন, মাতাউন মানে হলো ওই যে ভোগ বিলাসের জন্য যে সামগ্রী হয়, ভোগ বিলাস করার জন্য যে মাতা হলো, বা ফুর্তি করার জন্য, ভোগ বিলাসের জন্য বা মজা করার জন্য যে আমি সামগ্রীগুলো দিয়েছি, ওইটাকে বলে মাতাউন। মিমটাকে ওপেন করে পড়বো আর তাটাকে ওপেন করে একটা টানবেন, মাতা অন। আইনের উপর যে দুই পেশ আছে, এখানে করবো লাইট গুণ না হবে এখানে মাতাউন, আর আইনটাকে অবশ্যই রাইট দিবেন যেন হামজা না হয়, মাতাউন। তবে মাতাউন মানে হলো ওই ভোগ বিলাসের জন্য, ভোগ বিলাস বা ফুর্তি করার জন্য সামগ্রী। তো মাতাউন কলিল, কলিল মানে খুবই কিয়দাংশ, খুবই অল্প, অতি সামান্য। কলিলুন, কফটাকে ওপেন করে পড়বো, লি একালে টানবেন, লুন এখানে একফা করবো আমরা, মানে লাইট গুণা করবো একালে পরিমাণ, কলিলুন। তা কলিল মানে অতি সামান্য, যেটা আমাদের জন্য আপনাদের জন্য যে জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন ভোগ সামগ্রী বা ফুর্তির জন্য রেখেছেন, তার বিপরীতে তার এটা অতি সামান্য, কারণ এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, বা ৬০-৭০ বছর বা ৮০ বছর ৭২ বছর পরে সব শেষ হয়ে যাবে। মাতাউন কলিল, যেমন বুঝতে পারলাম। সুম্মা, সাটাকে রাইট দিবেন, মিমটাকে এখানে তাজদিদ, মিম তাজদিদ আমরা ওয়াজিব গুণা করব, মানে গুণা সহকারে আমরা মিমটাকে পড়ব। সুম্মা, মিমে কোনো টান হবে না, ওপেন করে পড়বেন সুম্মা। তারপর মাতাউন কলিল, yani ভোগ বিলাসটা হবে অতি সামান্য। এরপর কি হবে? এরপর হচ্ছে তারপরের তার পর রেজাল্টে কি হবে? মাওয়াহুম, মাওয়াহুম, মাওয়াম হলো ওদের ঠিকানা হবে, ওদের স্থায়ী পিআর হবে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হবে, পিআর। মাওয়াহুম ওদের স্থায়ী ঠিকানা হবে। তো মিমটাকে ওপেন করে হামজার সাথে মিলে হামজাকে রাইট দিবেন এখানে, হামজাকে যেন এখানে কলকলা বা ইকু যেন না হয়, মাওয়াহুম এরকম না, মাওয়াহুম। ওয়া এখানে একালেপ পরিমাণ টানবেন, মাদ্দে বাদাল। আর হুম যেখানে মিম সাকিন আছে, এখানে এজাহার সফবি, এখানে গুণা হবে না। মাওয়াহুম জাহান্নাম, ওদের আসল ঠিকানা কোথায় হবে? জাহান্নাম, মানে হেল, মানে জাহান্নামে ওদের আসল ঠিকানা হবে। জিমটাকে ওপেন করবেন আর হাটাকে রাইট দিবেন, নুনটাকে ওয়াজিব গুন্না, তাজদিদ মুসাদ্দাদ বলা নুন, একালে পরে নুন গুন্না করবেন কিন্তু টানবেন না, জাহান্নামু। আর এখানে আমরা ওয়াকফ করলে মিম সাকিন হয়ে যাবে, জাহান্নাম। আশা করবো তাহলে ওদের মাতাউন কলিল, তাদের এই যে সামগ্রী, ভোগ বিলাসের সামগ্রী অতি সামান্য হবে, এবং তারপরে স্থায়ী ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আমাদের কিন্তু বর্ণনা আসবে পরে, এইটা আয়াতের পরে জান্নাতের বর্ণনা আসবে, এটাই নিয়ম। এবং আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কি জিনিস, জাহান্নাম এটা কি, ওখানে কি শান্তির জায়গা, ওখানে কি আরামের জায়গা? তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াবিইসাল মিহাদ, ওয়াবিইসাল, বিইসা মানে হলো, বিইসা শব্দটা ইউজ হয় খুবই নিকৃষ্ট একটা জিনিসটা বোঝানোর জন্য, বাসা ইয়া আবাস, মানে বিইসা, বিইসা মানে কত নিকৃষ্ট, কত বা অতি নিকৃষ্ট। আল মিহাদ, মিহাদ মানে হলো বিশ্রামস্থল, যেখানে চিরস্থায়ী উনি বিশ্রাম করবে বা আরাম করবে বা ওখানে নিবাসী হবে, তার মানে মিহাদ। কিন্তু জাহান্নাম যদি তার নিবাসী হয়, সেটা অতি নিকৃষ্ট, কত কষ্টের সেই স্থানটা হবে। এটা বুঝাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইছেন, যে যত দুনিয়াতে যত কিছু আপনার সামনে আসুক, ওইটা নিয়ে আমরা বিচলিত হব না। আমাদের স্থান হবে জান্নাতে ইনশাআল্লাহ, আর ওদের স্থান হবে জাহান্নামে। তো ওয়াবিইসা, ওয়া ওপেন রাখবেন, বাটাকে বি বলবো, আর হামজাকে এখানে অবশ্যই রাইট দিবেন, ওয়াবি, কিন্তু কলকলা করবেন না, ওয়াবি, সিন ওপেন থাকবে, ওয়াবিইসাল পাতলা হয়ে, মিহাদ, মে বলবো না, মি বলবো, আর হাটাকে রাইট দিয়ে একালে টানবেন, আর তাহলে এখানে সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে, আর এখানে মধ্যে আরজি হয়ে যাবে, ওয়াবিইসাল মিহাদ।
আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ফিল বিলাদে এখানে যখন আপনি ওয়াকফ করবেন দালে এখানে কলকলা করবেন, কলকলার কোবরা হবে ফিল বিলাদ, এভাবে মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এখানে কলকলা করবেন লাস্ট। এটার এখন সরল মিনিংটা আমি বলে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইরশাদ করেছেন, যারা কুফরি অবলম্বন করেছে, প্রথম আয়াতে লা ইয়াগুরান্নাকা, যারা কুফরি অবলম্বন করেছে দেশে দেশে তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ বা দম্ভপূর্ণ চলাফেরা বিচরণ যেন তোমাকে বা আপনাকে ইয়া রাসূলুল্লাহ কিছুতেই ধোকায় না ফেলে। মাতাউন কালিল, দ্বিতীয় আয়াতে যেটা ফটো, এটা একটু সামান্য ভোগ বা বিলাস ওরা লুটেপুটে খাচ্ছে, অতঃপর তাদের ঠিকানা স্থায়ী ঠিকানা হবে জাহান্নামে, আর সেই ঠিকানাটা হবে অতি নিকৃষ্ট একটা বিছানা স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার এবং তার আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।